হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে একটা চটজলদি ওয়ান পট মিলের রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি চিকেন পোলাও। রান্নার জন্য যেদিনকে হাতে খুব কম সময় থাকে বা ধরো যেদিনকে বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন আমি এই চিকেন পোলাওটা বানিয়ে নিই। খেতে এত ভালো হয় আর এত কম সময় তৈরি হয়ে যায়। তবে এই চিকেন পোলাওয়ের জন্য না বিশেষ মশলার কোনো প্রয়োজন নেই, একদম ঘরোয়া উপকরণে বাড়িতে থাকা মশলাতেই এটা চটজলদি বানিয়ে নেবো। চলো, তো প্রথমেই আমি কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেবো। তো হালকা করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এই আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 400 গ্রাম মতন চিকেন নিয়েছি। তো এই চিকেনটাকে এখন হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নেবো। তো কষাতে কষাতে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এলেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো, আর সাথে দিচ্ছি একদম ঘরোয়া মশলাগুলো, যেমন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি একটু গোলমরিচ, সাথে অল্প একটু কাসুরি মেথি, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে এখন সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালো মতন মিশিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো। তো মশলাটাকে ওই 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে 4 থেকে 5 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এটাকে চিকেনের সাথে খুব ভালো মতন মিশিয়ে কষাতে থাকবো। তো কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর কড়াই চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যাতে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যায়। আর আমি এই চিকেনটাকে সেদ্ধ করার জন্য এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করিনি। লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করলে চিকেন থেকে যে জল বেরোবে সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় আরো 10 থেকে 15 মিনিট পর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এলে তারপর কড়াই ঢাকা খুলে এতে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নিলাম। এবার এই চিকেনের মধ্যে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ মতন বাসমতি চাল নিয়েছি, আর সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো এখন প্রথমে সমস্তটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে চালটাকে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। হয়ে গেলে তারপর এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, আর এই সময় নুন আর চিনির পরিমাণটাও ব্যালেন্স করে নিলাম। আমি এখানে টোটাল 2 কাপ চালের জন্য 4 কাপ জলের ব্যবহার করেছি। তো তোমরা যতটা চাল নেবে তার ঠিক ডবল জল দিতে হবে। আর একদম ঝরঝরে পোলাও বানানোর জন্য চাল আর জলের এই পরিমাপটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন সবটা একবার ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবো। তো দেখো প্রায় 4 থেকে 5 মিনিট পর চালটাও কিন্তু 50 থেকে 60% মতন সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও বেশ কমে এসেছে। ঠিক এরম পর্যায়েতেই আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আরো 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। তো প্রায় 4 থেকে 5 মিনিট পর দেখাচ্ছে, দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর ভাতটাও বেশ ঝরঝরে হয়েছে। তো এখন এতে অল্প একটু ঘি দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম। তবে এবার এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ভাতের মধ্যে এখনো যে হালকা জল জল ভাবটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে গিয়ে ভাতটা একেবারে ঝরঝরে হয়ে যায়। তো ব্যাস, তাহলে ফাইনালি আমাদের চিকেন পোলাও একদম রেডি। এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে নিলাম, আর দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তাহলে কোনো একটা ছুটির দিনে এইরকম চটজলদি চিকেন পোলাও কিন্তু বানিয়ে নেওয়াই যায়। তাই তোমরা অবশ্যই একবার বানিয়ে আমায় জানিও কেমন লাগলো। আর আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা।